আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি প্রায় বেশিরভাগ সময় আসতে দেখা যায় যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s-এ প্রবেশ করে কেন। আমরা শুধু এই প্রশ্নটা যে 4s-এ না গিয়ে 3Dতে প্রবেশ করে কেন এটার সাথে আমি কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কেন 3s-এ ইলেকট্রনটা যাবে না, কেন 3D-তে ইলেকট্রনটা যাবে না, কেন 4s-এ প্রবেশ করবে ইলেকট্রনটা, এর কারণ যদি আমরা জানতে পারি তাহলে ইলেকট্রন 5p-তে যাবে না 6s-এ যাবে, 4f-এ যাবে না 5s-এ যাবে, এগুলো আমি সব বের করতে পারবো। তাহলে আমাদের শুধু এইটুকু জানা থাকতে হবে কি কারণে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই কারণটা আমরা জানা থাকতে হবে। কারণ ইলেকট্রন প্রবেশ করে শক্তির মানের উপর নির্ভর করে। আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে আমরা আগে প্রশ্নটা লিখে ফেলি বোর্ডে, তারপরে আমি এর সমাধান দিচ্ছি। তাহলে আমার প্রশ্নটা কি, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ আগে প্রবেশ করে কেন, ব্যাখ্যা করো। এটা হলো আমার প্রশ্ন। আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ আগে কম শক্তি স্তর, শক্তির মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, শক্তির মান বেশি যেখানে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এটা নির্ভর করতেছে শক্তির মানের উপর। শক্তির মানটা কি, n+n। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কথাটা যদি প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে আমরা কথাটা লিখে ফেলি, তাহলে আমরা কি পাইতেছি, আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। শক্তির মান হলো n+n। n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এই দুইটি অরবিটালের ক্ষেত্রেই আমরা শক্তির মান বের করে দেখি কোনটার শক্তির মান কম। এখন খেয়াল করো যে প্রথমে আমরা বের করি 3D-তে n+n। n প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান হলো এই সামনে যে সংখ্যা দেওয়া থাকবে, অরবিটালের সামনে যে সংখ্যা দেওয়া থাকবে সেটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান। তাহলে n এর মান 3, এটা আমরা জানি। কিন্তু l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে উপস্তরের উপরে। কার উপর নির্ভর করে? উপস্তরের উপরে। এটা তোমরা আগে থেকেই জানো যে s উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান সমান হলো 0। p উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l এর মান কত? l এর মান জানো তুমি 1। আবার d উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত জানো? l এর মান জানো তুমি 2। আবার f উপস্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান তুমি জানো কত? 3। এটা আমরা কিভাবে লিখতে পারি? এই যে h p d f, এটা আমরা মনে রাখার জন্য তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে a উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 0, p উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 1, d উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 2, f উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 3। এটা করার জন্যই এটা মনে রাখার জন্য আমি একটা কৌশল অবলম্বন করছি। এখানে খেয়াল করো, আমি s এর ধারণ ক্ষমতা 2, p এর ধারণ ক্ষমতা 6, d এর ধারণ ক্ষমতা 10, f এর ধারণ ক্ষমতা 14, এটা তুমি জানো। এর উপর ভিত্তি করে আমি ক্রমানুসারে উপস্তরগুলোকে সাজাইছি। তোমরা খেয়াল করে দেখো তো, s এর সামনে আরো কোনো উপস্তর আছে? নাই, তাই আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 0 লিখেছি। p উপস্তরের সামনে কি আছে? s উপস্তর আছে। কয়টা? একটা, তাই আমি l সমান 1 লিখেছি। d উপস্তরের বেলায় খেয়াল করো, d উপস্তরের সামনে কয়টা উপস্তর আছে? একটা, দুইটা, p আর h আছে, তাহলে দুইটা উপস্তর, l সমান 2 লিখেছি। f উপস্তরের সামনে কয়টা উপস্তর আছে? 1 2 3, তাই l সমান 3 লিখেছি। l সমান 3 লিখেছি f উপস্তরের বেলায়। এখন তাহলে আমরা এখন এই যে 3D এবং 4s এই দুইটার মধ্যে তাহলে শক্তির মান আমরা বের করি। এখন 3D-তে শক্তির মান, এই যে এর সামনে 3 আছে, এই 3 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n সমান 3। তাহলে d উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান কত? 2, এই যে 2।
তাহলে 3 আর 2 5। আবার খেয়াল করো, এখন আসো 4s, এই যে 4s এ n প্লাস এল, n প্লাস এল, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা s এর সামনে যে সংখ্যাটা আছে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত 4, 4 প্লাস প্লাস এল, এল কার s, s এর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, এই যে 0, 4 আর 0 যোগ করলে 4। তাহলে তোমরা খেয়াল করো 3D তে n প্লাস l অর্থাৎ শক্তির মান হলো 5, 4s এর শক্তির মান হলো 4। তাহলে শক্তির মান কম কোনটাতে লক্ষ্য করতেছ? 4s এ। যেহেতু 4s এর শক্তির মান কম, তাহলে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা কথাটা কিভাবে লিখবো? দেখা যায় যে 4s এর শক্তির মান 3D এর তুলনায় কম, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে। তাহলে কথাটা আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি পাইতেছি যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ প্রবেশ করে। কেন? আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ যেখানে শক্তির মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে শক্তির মান হচ্ছে n প্লাস এল, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন 3D তে n প্লাস এল, এই যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সবগুলোর উপস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আমাদের জানা। তাহলে 3D তে n প্লাস এল, তাহলে n হলো খেয়াল করো এই যে 3 এর সামনে যে সংখ্যা আছে এটা n, আর d এর সহকারী কোয়ান্টাম হলো 2, তাহলে এই যে 3 প্লাস 2 সমান 5। ঠিক একইভাবে 4s, তাহলে n এর মান হলো 4, s এর সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান 0, l সমান 0, 4 আর 1 কত হয়ে গেল? 4 আর 0 কত হয়ে গেল? 4। তাহলে আমরা কি পাইতেছি? 4s এর শক্তির মান 3D এর শক্তির মানের চেয়ে কম, তাই ইলেকট্রন আগে 3D তে না গিয়ে 4s এ প্রবেশ করবে। ঠিক অনুরূপভাবে যদি প্রশ্নটা এমন হয় যে, এমন আরেকটা প্রশ্ন যদি হয়, যদি এমন একটা প্রশ্ন হয় যে 5p ও 6s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে আমরা একই কথাগুলো লিখব যে আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ যেটা শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, শক্তির মান যেখানে বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা, শক্তির মান হচ্ছে n প্লাস এল, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমরা এটুকু লিখে ফেলবো। আর আমরা সকল উপস্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, উপস্তরে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l, এর মান আমরা জানি। এখন দেখো তাহলে আমরা কি কি বের করতে বলছে? 5p এবং 6s। তাহলে কি 5p ও 6s, তাহলে 5p তে n প্লাস l, এই যে 5 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা 5 প্লাস l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা কার? p এর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1, তাহলে 5 আর 1 এই হলো 6। ঠিক 6s এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n, n এর মান হলো 6 যোগ সহকারী কোয়ান্টাম সংখ্যা কার? h, s এর এই l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা কার? সহকারী কোয়ান্টাম s, s এর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, s এর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l সমান 0। তাহলে আমরা কি পাইলাম? এই 6 0 যোগ করলে 6। এখান থেকে কি পাইতেছ? 5p তে শক্তির মান 6, 6s এ শক্তির মান 6, অর্থাৎ শক্তির মান সমান। তাহলে এই ক্ষেত্রে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? খুব চিন্তার বিষয়, একেবারে সহজ, কোনো চিন্তার বিষয় নাই এখানে। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করবা, যখন তাদের শক্তির মান সমান তখন খেয়াল করবা তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কার কত, যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 5p এবং 6s এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম কোনটা? 5p তে 5, 6s এ 6, তাহলে 5 কম। তাহলে আমরা 5p তে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম হয়, তাহলে ইলেকট্রন আগে 5p তে প্রবেশ করবে, এটা আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি পাইতেছি? 5p ও 6s এর শক্তির পরিমাণ সমান, কিন্তু 5p এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, তাই আগে ইলেকট্রন 5p তে প্রবেশ করবে। এভাবে তাহলে আমরা যে কোনো দুটি অরবিটাল যদি উপস্তর যদি দেওয়া থাকে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আমরা প্রথমে তাদের শক্তির মান নির্ণয় করব। দেখা যাবে যার শক্তির পরিমাণ কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার শক্তির পরিমাণ বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। যদি শক্তির পরিমাণ সমান হয়ে থাকে তাহলে আমরা লক্ষ্য করব কার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এভাবে আমরা যে কোনো প্রশ্ন
যদি এভাবে আসে কোন অরবিটাল আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আমরা সকল প্রশ্নের সমাধান দিতে পারবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।